বন্দে মাতরম। হাই 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 হাই। ছাত্র পরিষদ এই শিক্ষামন্ত্রী জব চাই, এই জবাব তোমাকে দিতে হবে, এই 10,323 চাকরি ফিরিয়ে দিতে হবে। আমাদের আন্দোলন চলছে, আমাদের স্কুল হুঁশিয়ার। কেন গণতন্ত্র হত্যা হচ্ছে, কেন রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ হচ্ছে, কেন রাজ্য সরকার জব চাই। এই দিনের পর দিন কেন 10,323 শিক্ষামন্ত্রী জব চাই। এই জবাব তোমাকে দিতেই হবে, এই জবাব তোমাকে দিতেই হবে। আমাদের আন্দোলন আমরা কারা, লড়ছে কারা, লড়বে কারা। শুনিয়ে নামে কেন রাজ্য সরকার কেন লুটপাট হচ্ছে, কেন রাজ্য সরকার জব চাই। বিদ্যাজ্যোতির নামে কেন পুলিশ দালাল, পুলিশ পৃথিবীর দালাল, পৃথিবীর দালাল, পৃথিবীর দালাল পুলিশ। পৃথিবীর দালালি বন্ধ করো। আমি শিবম সাহা, তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট। স্যার, মূলত আজকে এই যে প্রতিবাদ কেন, কি নিয়ে, কার কাছে যদি একটু বলেন। দেখুন, আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা আর এখানে উপস্থিত সকল কর্মীরা এবং ত্রিপুরার সমস্ত শান্তিপ্রিয়বাসীরা সবাই আমরা জানি 2004 সালে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষাকে ফ্রি, অর্থাৎ ফ্রি এডুকেশনকে ম্যান্ডেটরি করা হয়েছিল ক্লাস 1 থেকে 8 পর্যন্ত। কিন্তু বর্তমান বিজেপি সরকার বিদ্যাজ্যোতির নামে একটি স্কিম এনে প্রতিটি স্কুলে 1,000 টাকা করে বার্ষিক ফি আদায় করছে। এর বিষয়ে আমরা যখন শিক্ষা অধিকর্তাকে জানাই যে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা পয়সা না দিতে পারায় স্কুলগুলি ত্যাগ করছে এবং বিভিন্ন জায়গায়, তুমি আজকে সাউথে বরপাতারি, তেলিয়ামুড়া, অমরপুর জেবি স্কুল, যে কোনো জায়গাতে তুমি দেখো শিক্ষার্থীরা দিনে দিনে মাসের পর মাস বিদ্যালয় ছেড়ে দিচ্ছে। বর্তমান সরকার কি চাইছে? ছেলেরা বা শিক্ষা প্রাঙ্গণে না গিয়ে ওদের যে বাইক বাহিনী আছে সেই বাইক বাহিনী হতে শিক্ষার আলো কি আমাদের ছেলেমেয়েরা পাবে না, নাকি ছেলেদেরকে মূর্খ বানিয়ে রাখার ষড়যন্ত্র চলছে এই সরকারের কাছে? আমরা বিগত দিনেও তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষা অধিকর্তাদের বারবার হুঁশিয়ারি দিয়েছি এই স্কিমগুলি যেন ফেরত নেয় এবং অথবা এদের সুধার আনে। টাকা তো আদায় হচ্ছেই, কিন্তু স্কুলগুলির কন্ডিশন দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। শিক্ষার নামে এই সরকার যে এক নৈরাজ্যকর পরিবেশ তৈরি করছে তার বিরুদ্ধে একটি বিক্ষোভ জানিয়ে আজকে এই শিক্ষামন্ত্রীর বাসভবন আমরা ঘেরাও করেছি।